কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। সাড়ম্বরে দীপ্তিভাস পত্রিকা প্রকাশ ও কবি সম্মেলন। সম্প্রতি কলকাতার শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে দীপ্তিভাস পত্রিকা প্রকাশ ও কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন সুনতি ভূঁইয়া, অতিথি সাহিত্যিক দিলীপ রায়, কবি পিনাকি বসু, বিশিষ্ট কবি ও সাংবাদিক বরুণ চক্রবর্তী, আনন্দ প্রকাশনের কর্ণধর নিগমানন্দ মণ্ডল, পরিবেশ কর্মী প্রদীপ জালান, দীপ্তিভাস সাহিত্য পত্রিকার সম্পাদক সত্যজিৎ ভূঁইয়া ও সভাপতি মুক্তি বিশ্বাস। এছাড়াও ছিলেন কবি ফারুক আহমেদ, নার্গিস পারভিন, মৌসুমী ডিঙ্গাল, মণিমানা ভট্টাচার্য, দীপালি মণ্ডল, স্বাধীন কুমার আচার্য, মিলন মান্নান প্রমুখ লেখকদের বই প্রকাশ হয়। আজকে এই সাহিত্য অনুষ্ঠানে আপনাদের কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে, কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। হ্যাঁ, দীর্ঘদিন লেখার জগতে আছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো কাব্যগ্রন্থ আমার বার হয়নি। প্রথম এই কাব্যগ্রন্থ দাঙ্গায় হারিয়ে যাওয়া নারী, এটা প্রকাশ হচ্ছে আজকে 47তম বইমেলা উপলক্ষে। এটা আমি একটা উদ্যোগ নিয়ে প্রকাশ করছি। এটাই কি আপনার প্রথম কাব্যগ্রন্থ? হ্যাঁ, এটা আমার। কেমন লাগছে আপনার জীবনে এটা প্রথম কাব্যগ্রন্থ? অবশ্যই ভালো লাগছে। দীর্ঘদিন সাহিত্য ছাত্র হিসেবে পড়াশোনা করেছি এবং সাহিত্য নিয়ে একটু ভাবনা চিন্তা আছে, সেই জায়গা থেকে আমি এটা প্রকাশ করার একটা সিদ্ধান্ত নিয়েছি। কাব্যগ্রন্থের নাম কি? কাব্যগ্রন্থের নাম দাঙ্গায় হারিয়ে যাওয়া নারী। কেন দাঙ্গা হারিয়ে যাওয়া নারী রাখলেন কাব্যগ্রন্থের নাম? আসলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা বিভিন্ন সময়ে যে সমস্যা দেখি, দাঙ্গা, সেইটাকে আমার মাথার মধ্যে এসেছিল এবং সেটাকে ভাবনা রেখেই এই কবিতার মধ্যে ফুটিয়ে তুলতে চেয়েছি সেই বিষয়টা, যে দাঙ্গায় একটা নারী কিভাবে হারিয়ে যেতে পারে এবং তার পরিণতি কী হতে পারে। এছাড়াও মানুষের প্রেম, প্রীতি, ভালোবাসার বিভিন্ন বিষয় নিয়ে আমি এটা লিখেছি। আপনার নাম পরিচয়? আমার নাম ফারুক আহমেদ। কোথা থেকে আসছেন? ভাঙড়। দুই বাংলায় মাঝখানে যে কাঁটাতার বেড়া, সেটা কতটা কবি সাহিত্যে বাধা মনে করছেন? কবি সাহিত্যিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে অবশ্যই এটা একটা বাধা, তবে আমরা সকল বাধাকে নিয়েও আমরা প্রাণের টানে, বাংলার টানে, সাহিত্যের টানে ছুটে আসি এই সাহিত্যের মিলন মেলায়। তবে এই কাঁটাতার কবি সাহিত্যিকদের জন্য সহজলভ্য করতে পারলে আরও সুবিধা হয়, আরও বেশি বৃদ্ধি পায়। যেমন এবারও আমি আমার এই সাহিত্য সম্মেলনে আসার জন্য আমি কিছু কবিতা, গল্পের বই এবং আমি খোলা চোখ নামে সাহিত্য পত্রিকার সম্পাদক, দীর্ঘ 31 বছর সম্পাদনা করি, সেগুলো নিয়ে আসছিলাম। কাঁটাতার অর্থাৎ চেকপোস্ট সেগুলোকে আটকে দিয়েছে, আনতে দেয়নি। আমরা চাই যে সাহিত্য সার্বজনীন এবং বাংলা সাহিত্য দুই বাংলার মাঝে ব্যাপৃত হোক, বাঙালিত্ব জেগে উঠুক, মানুষের মাঝে সাহিত্যকে সমৃদ্ধি লাভ করুক। সাহিত্যবান মানুষ যারা প্রকৃত অর্থে সাহিত্য চর্চা করে, তারা সমাজে কোনো অন্যায় অপকর্ম করতে পারে না, তারা দেশ ও জাতির জন্য গর্বের। গল্পগ্রন্থ প্রকাশ হলো, এটা প্রকাশ হয়ে কেমন লাগছে আপনার? ভীষণ 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 আনন্দ লাগছে। এটা তো আমার জীবনের প্রথম আত্মপ্রকাশ এবং আমার জীবনের প্রথম একটা সাফল্য। ভীষণ ভালো। এটা কি বিষয়ে আপনি এই গল্পকথা লেখা হয়েছে, কোন বিষয়ে? আমার এই গল্পকথায় মুক্তি, যে বইটি আজ প্রকাশিত হচ্ছে, হ্যাঁ, বইটার নামই গল্পকথায় মুক্তি, প্রথম বাছাই গল্প। তো এই বইটার মধ্যে আমার মূলত 3টি ধরনের গল্প আছে। হাসি আছে, কিছু সামাজিক আছে, বার্তা, ভালো বার্তা দেওয়া আছে, যেগুলো সমাজ সচেতনতা বিষয়ে কিছু গল্প আছে, আর আছে মানে কিছু বাস্তব ঘটনা নিয়ে কিছু গল্প লেখা আছে। আপনি সাধারণ গৃহবধূ হয়ে কেন এই সাহিত্যকে বেছে নিলেন? কেন বেছে নেওয়া এটা বলা যায় না, এটা আমার জন্মগত বলতে পারি আমি নিজেই। কারণ খুব ছোটবেলা থেকেই আমার বাংলা ভাষা, মাতৃভাষা, এই মাতৃভাষাটা আমার ভীষণই মানে আমি ভীষণ ভালোবাসি মাতৃভাষাকে। এর প্রতি আমার টানটা বোধহয় জন্মগত। সুতরাং আমার এই ছোটবেলা থেকে গল্প পড়া, কবিতা পড়া, এগুলোর প্রতি ভালোবাসা আমার একদম মানে ছোটবেলা থেকে। তারপর ধীরে ধীরে যখন দেখলাম যে আমি অন্যদের লেখা পড়ছি এবং সেই সঙ্গে সাথে সাথে মনে হয় যেন আমিও দুকলম লিখি, তখন লিখতে লিখতেই আজ এই স্থানে। আপনার নাম পরিচয়? আমি মুক্তি বিশ্বাস, দীপ্তিভাস সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সভাপতি। এখান থেকে কি বার্তা দেবেন?
আমরা একসাথে পথ চলতে চাই। সাহিত্য গোষ্ঠী এই মুহূর্তে অনেক, সাহিত্য চর্চা এভাবে সার্বিক হয়ে উঠুক। কোনো একক একটা সংস্থায়, কোনো একক একটা জায়গায় সীমাবদ্ধ হতে পারে না। সাহিত্য চর্চা হবে সমষ্টিগতভাবে, সবার মধ্যে এর স্রোত থাকবে। এই বার্তাই এই অনুষ্ঠান মঞ্চ থেকে বা এই জায়গা থেকে আমি দিতে চাই। আজকের এই অনুষ্ঠানে 19টা সাহিত্য গোষ্ঠীর কর্তা ব্যক্তিরা সামিল হয়েছেন এবং এই অনুষ্ঠানে এইরকম একটা বার্তা আমি দিতে চাই যে আমরা সার্বিকভাবে সবার মাঝখানে সবাই একসাথে হাতে হাত রেখে সাহিত্যের সাধনায় ব্রতী হতে চাই। অনেক সাহিত্য গোষ্ঠী আছে, তারপরে আপনার নতুন এই সাহিত্য গোষ্ঠী, এটা কতটা আশাবাদী যে সবাইকে যুক্ত করতে পারবেন? অবশ্যই, আমি তো সারা পাচ্ছি অনেকের মধ্যে, এবং সেটা মনে হয় এইভাবে গ্রন্থনার জায়গাটা মনে হয় ঠিকঠাক ছিল না। এই আবেদনে অনেক মানুষ সামিল হয়েছেন। একটা সময় আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা যারা শৌখিন কবি ভবিষ্যতে আমরা চাইব সেরকম একটা মুখ নিয়ে আসতে, যাতে সত্যিকারের যারা কবি হওয়া উচিত, যারা লিখছেন নিরন্তর, কবিতাকে পেশা করে যারা জীবনে এগোতে চান, তাদের কবির স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা হোক। আমরা এরকম ধরনের একটা মুখও আনতে চলেছি। আপনার নাম পরিচয়? আমি সত্যজিৎ ভূঁইয়া, দীপ্তভাষ সাহিত্য পত্রিকার সম্পাদক। প্রদীপ প্রজ্বলন, দীপ্তিভাসের থিম সং, দীপ্তিভাসের মোড়ক উন্মোচন, গ্রন্থ প্রকাশ, বক্তৃতা, কবিতা, পাঠ, গান, নাচ পরিবেশন করা হয়। সম্পাদক সত্যজিৎ ভূঁইয়া বলেন, আমরা সমস্ত কবি সাহিত্যিকদের এক ছাতের তলায় আনাই আমাদের লক্ষ্য। ফারুক আহমেদ বলেন, আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে, খুব ভালো লাগছে। আগামী দিনে আপনাদের দুয়া আশীর্বাদে এগিয়ে যাব। এই দিন জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ক্যামেরায় চন্দনা দে, সঙ্গে কাজী হাফিজুল। রিপোর্ট নিউজ কলকাতা। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।